আন্তর্জাতিক সম্মানে সম্মানিত বিশিষ্ট ব্যক্তিকে নাগরিক সম্বর্ধনা। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বিশিষ্ট সমাজসেবী হাজী কুতুবুদ্দিনকে আজ শনিবার রহমানিয়া আল-আমিন মিশন ক্যাম্পাসে নাগরিক সম্বর্ধনা জানানো হলো। তিনি তার জীবনে 16টি সংস্থা প্রতিষ্ঠা করে মানব সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্প্রতি মালয়েশিয়া, নাইজেরিয়া ও জাম্বিয়া দেশ থেকে সাম্মানিক ডক্টরেট সহ আরও 5টি আন্তর্জাতিক পুরস্কারের স্বীকৃতি লাভ করে সম্মানিত হয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক এবং ঘরনাম বিশেষজ্ঞ ডক্টর রমজান আলী, নিশ্চিন্তপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক শিক্ষারত্নপ্রাপ্ত উজির আলী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, শেয়ারবাজার রহমানিয়া আল-আমিন মিশনের সভাপতি বদরুল আলম, বিশিষ্ট সমাজসেবী উৎপল রায়, গুইর KN হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ডক্টর মুজফফর আহমেদ, ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্ত স্মৃতিরক্ষা কমিটির সম্পাদক মধুসূদন চন্দ্র, বেঙ্গল পাক্ষিক পত্রিকার রাজ্য সভাপতি বৈদ্যনাথ কোনার, রক্তদান শিবিরের উদ্যোক্তা আশরাফ উদ্দিন বাবু, ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান শেখ জিন্নার আলী, শেয়ারবাজার ট্রাফিক গার্ডের ওসি রক্তিম দত্ত সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানের একদম শেষ পর্বে বক্তব্য রাখতে গিয়ে হাজী কুতুবুদ্দিন আবেগাপ্লুত হয়ে এই সম্মানের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তার এই সাফল্য তার প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী এবং দক্ষিণ দামোদরের গবেষক ডক্টর তরুণ পালের অবদানের ফল। অতিথিরা হাজী কুতুবুদ্দিনকে একজন আদর্শ ব্যক্তি হিসেবে অভিহিত করেন। ডক্টর রমজান আলী বলেন, তিনি তার দেখানো পথে চলার আহ্বান জানান। তিনি সর্বদাই আদি ভারতীয় ঐতিহ্য এবং ইসলামিক ঐতিহ্যের মিশ্রণে আগাম ভারত চেয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন ভারতবর্ষের পতাকাকে। শিক্ষারত্ন উজির আলী তার নবী দিবসের প্রতিবেশীর অধিকার নিয়ে বক্তব্যকে উজ্জীবিত করেন। জেলা পরিষদের জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় বলেন, অন্তরের মধ্যে একটা অশান্তি ছিল এমন একটা মানুষকে সম্বর্ধিত করতে না পারায়, কিন্তু আজকের অনুষ্ঠানে এসে মনে শান্তি পেলাম। ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান শেখ জিন্নার আলী জানান যে কলকাতার আন্তর্জাতিক মঞ্চে হাজী কুতুবুদ্দিন সাহেবকে সম্মানিত করা হবে আগামী দিনে। রহমানিয়া আল-আমিন মিশন এবং মাদ্রাসা দারুল উলুম এর ছাত্ররাও এই অনুষ্ঠানে উৎসাহিত হয়ে হাজী কুতুবুদ্দিনের অবদানের প্রতি শ্রদ্ধা জানায়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন রহমানিয়া আল-আমিন মিশনের সহসম্পাদক মোল্লা শফিকুল ইসলাম দুলাল এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি হাজী বদরুল আলম। আমরা উত্তরীয় এবং ডায়েরি দিয়ে তাদের জন্য যথেষ্ট নয়, তিনি আমাদেরকে গর্বিত করছেন। আমাদের ট্রাফিক ওসি রক্তিম দত্ত মহাশয়, তাদের জন্য একটা জোরে হাত তালি হবে। আমি গোটা দেশে যাকে চেনে, গোটা রাজ্য যাকে চেনে, সেই মানে বিরোধী ব্যক্তিত্বকে প্রশংসার যোগ্য জিন্নার আলী সাহেবের জন্য জোরে। আমি উজির আলী সাহেব, যদিও আমি বলেছি অসংখ্য ধন্যবাদ। উজির আলী এই মানুষটা নিশ্চিন্তপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক। একটা রাজ্য সরকার তাকে সম্মানিত করে কোন জায়গার মানুষ। রাহুল আজিম এবং আরো যারা কর্মকর্তারা আছে তাদেরকে তারা সংগঠিত করছেন। আমি এরপর বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো আমাদের ট্রাফিক ওসি স্যার রক্তিমণি ওয়েলফেয়ার ট্রাস্টের তরফ থেকে যে প্রতিষ্ঠান তিনি তৈরি করেছেন, যার হাতে তৈরি, তিনি বর্তমানে এরকম একটা মুহূর্তকে স্মরণ করে রাখার জন্য চেষ্টা করছি। আমি এরপর আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম সাহেবকে বলবো, এবং প্রতীক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নয়নমণি পিস অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড 2024 শান্তির দূত পুরস্কারে পুরস্কৃত হওয়ায় জেলা, রাজ্য তথা ভারতকে গর্বিত করায় তার হাতের তৈরি স্বপ্নের প্রতিষ্ঠান মানুষের পাশে ব্যতিক্রমী প্রতিষ্ঠান শেয়ারবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট আমাদের মধ্যে নেই। আমাদের জামিলুর সাহেব, তাকে অনুরোধ করব জন্য কিছু করার জন্য তার অনুগামী একজন মানুষ হয়ে থাকতে চাই। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই মানুষের জন্য কাজ করে, বিশ্বের জন্য কাজ করে মানব জাতিকে এগিয়ে চলুন এবং আমাদের মানব সম্পদকে বিকশিত থাকুন। একেবারে সমাজের একেবারে উজ্জ্বল জ্যোতিষ্ক, অসংখ্য ধন্যবাদ। এখন বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব যাকে নিয়ে এই অনুষ্ঠান, যিনি আজকের অনুষ্ঠানে তাকে সম্মাননা জানানো একটা বিরলতম মুহূর্ত।
আমি অসংখ্য ধন্যবাদ।